আজকের ম্যাচে আর্জেন্টিনা কলম্বিয়ার সাথে একে একে ড্র করেছে এবং আর্জেন্টিনা কলম্বিয়ার বিপক্ষে ড্র করার মূল কারণ প্রথম থেকেই একটু বিস্তারিতভাবে জেনে আসি। আর্জেন্টিনার স্কোয়াড ছিল অনেক দারুণ। স্টার্টিং লাইন আপে ছিলেন লিওনেল মেসি এবং গোলকিপার ছিলেন এমিলিয়ানো মার্তিনেজ। ডিফেন্সে ছিলেন ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্ডি, নাহুয়েল মলিনা এবং ফাকুন্দো মেদিনা। মিডফিল্ডে ছিলেন লিয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ এবং ফরওয়ার্ড লাইনআপে ছিলেন লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, থিয়াগো আলমাদা। এত সুন্দর স্কোয়াড থাকার পরেও আর্জেন্টিনা কলম্বিয়ার সাথে কেন ড্র করলো? আর্জেন্টিনা মূলত হেরে গিয়েছিল কলম্বিয়ার ফিজিক্যালিটি ফুটবলের কাছে। প্রথম থেকে কলম্বিয়া তাদের ফিজিক্যাল অ্যাবিলিটি দিয়ে আর্জেন্টিনার মিডফিল্ড ব্লক করে রেখেছিল, তাই আর্জেন্টিনা বড় কোনো সুযোগ ক্রিয়েট করতে পারেনি। তারপর প্রথমার্ধেই কলম্বিয়ার উইঙ্গার লুইস ডিয়াস একটি গোল করে বসেন আর্জেন্টিনার বিপক্ষে। দ্বিতীয়ার্ধে মিডফিল্ডের শক্তিমত্তা বাড়াতে কোচ লিওনেল স্কালোনি আর্জেন্টিনার রাইট ব্যাক নাহুয়েল মলিনাকে তুলে নিয়ে আর্জেন্টিনার উইঙ্গার নিকো গঞ্জালেসকে নামিয়েছিল এবং দ্বিতীয়ার্ধের ৭১তম মিনিটে আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ একটি রেড কার্ড দেখেন। সেই রেড কার্ডটি দেখার পর আর্জেন্টিনা মূলত ১০ জনের দলে পরিণত হয় এবং ম্যাচের ৮২তম মিনিটে আর্জেন্টিনার উইঙ্গার থিয়াগো আলমাদার চোখ ধাঁধানো একটি কিক থেকে গোল পায় আর্জেন্টিনা এবং তাছাড়া আর্জেন্টিনা আর কোনো গোল করতে পারেনি ওই ম্যাচে। এই যাত্রায় থিয়াগো আলমাদা আর্জেন্টিনাকে বাঁচিয়ে দিয়েছিল। কলম্বিয়ার সাথে ড্র করায় আর্জেন্টিনা ফ্যান্সদের হতাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ আর্জেন্টিনা অনেক আগেই ২০২৬ বিশ্বকাপে কোয়ালিফাই করে ফেলেছে। তো আপনি কলম্বিয়া এবং আর্জেন্টিনার ম্যাচ কেমন উপভোগ করলেন?